এনামুল জেলায় জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতি জানতে চাই। অবৈধ জ্বালানি মজুত প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? নগরের ৬টি পেট্রোল পাম্পের মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, কুমিল্লা টমসন ব্রিজ, গেল এক সপ্তাহ ধরে এই পেট্রোল পাম্পে কোনো তেল মিলছে না। আজ গ্রাহকরা বারবারের পেট্রোল পাম্পগুলোতে নগরের ৬টি পেট্রোল পাম্পে ঘুরছে, কিন্তু তেল মিলছে না। কোনোটিতে বৃহস্পতিবার তেল মিললেও আজ কেউ সেখানে তেল মিলছে না। আজকে এই যে পেট্রোল পাম্পে গেল এক সপ্তাহ ধরে তেল মিলছে না। কুমিল্লার ৮১টি পেট্রোল পাম্পের চিত্র একই। তাই পেট্রোল মালিকরা বলছেন যে ডিপো থেকে যদি তেল না দেওয়া হয় তাহলে কিন্তু তারা গ্রাহকদের তেল দিবে কিভাবে, সেই প্রশ্নটি বারবার যাচ্ছে। তবে গ্রাহকরা বলছেন সমন্বয়ভাবে কুমিল্লার ৮১টি তেল পাম্পে একযোগে যদি তেল দেওয়া হয় তাহলে এই দীর্ঘ লাইন ভোগান্তি কমে আসবে। তাদের অফিস, স্কুলগামী সব জায়গায় যাতায়াতে যারা ব্যবসা বাণিজ্য করেন সব কিছু স্থবির হয়ে আসছে। আর সেই জন্য তারা চায় সরকারের কার্যকর একটি পদক্ষেপ। তবে এই জন্যে জেলা প্রশাসন কিন্তু ট্যাগ কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল, কিন্তু সেই ট্যাগ কর্মকর্তাও কিন্তু আমি সকাল থেকে 3টি পেট্রোল পাম্পে গিয়েছি, কোথাও কিন্তু ট্যাগ কর্মকর্তাও মিলছে না। তেল আসলে সেখানে দীর্ঘ লাইন, বিকেলবেলা কখনো রাত্রে যখনই ডিপো থেকে তেল দেওয়া হয় চাহিদা অনুযায়ী কিন্তু সেই তেলও কিন্তু দেওয়া হয় না। যেখানে ৭,০০০ লিটার সেখানে পেট্রোল পাম্পগুলো পায় মাত্র ২,০০০ লিটার। সেই জন্যে প্রচণ্ড ভিড়, দীর্ঘ লাইন ধরে থাকতে হয়। আর কোথাও কোথাও একদমই নেই। যেমন এই জায়গায় পেট্রোল গুলোতে কিন্তু ৮ দিন, 7 দিন, ৬ দিন কোথাও কিন্তু তেল মিলছে না। এই জন্যেই সরকারের যদি অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। কুমিল্লায় জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কথা বলতে কুমিল্লা থেকে এনামুল হক যুক্ত ছিলেন।